পশ্চিমবঙ্গে আবহাওয়া এমন মোড় নিয়েছে যে মানুষের এখন বুঝে আসছে না আদৌ বাইরে বেরোবেন নাকি ঘরেই থাকবেন। সকাল থেকে কড়া রোদ এবং গুমোট গরম মানুষকে নাজেহাল করে দিয়েছে, কিন্তু যেমন যেমন দুপুর এগিয়ে চলল আকাশের রং বদলাতে শুরু করল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় কালো মেঘ হঠাৎ আস্তানা গেড়েছে। অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যখন কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আগামী কিছু ঘণ্টায় পরিস্থিতি আরও বেশি বদলাতে পারে। যদি আপনি চান যে প্রতিটি জেলার সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সঠিক আবহাওয়ার আপডেট আপনার কাছে সময়ে পৌঁছতে থাকে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী কিছু ঘণ্টায় আবহাওয়া যে মোড় নিতে চলেছে তা পুরো বাংলাকে চমকে দিতে পারে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রভাব ক্রমাগত দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে। এখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় চলার সতর্কতা দেওয়া হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ চমকানো এবং হঠাৎ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে আছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই সিস্টেম ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সক্রিয় হয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প আসার কারণে মেঘ দ্রুত তৈরি হচ্ছে। এই কারণেই দিনের বেলাতেও অনেক এলাকায় রাতের মতো অন্ধকার ছেয়ে যেতে পারে। কলকাতায় রাতভর হওয়া বৃষ্টির পর তাপমাত্রায় পতন অনুভূত হয়েছে। গত দিনগুলির দম বন্ধ করা গরম থেকে মানুষ কিছুটা স্বস্তি অবশ্যই পেয়েছে, কিন্তু গুমোট ভাব এখনও বজায় আছে। আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে যে সন্ধ্যার সময় আবহাওয়া হঠাৎ আরও বেশি উগ্র হতে পারে। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির ঝাপটা ট্রাফিক এবং স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করতে পারে। আর একটু ভাবুন, যদি এই সিস্টেম আগামী ২৪ ঘন্টা পর্যন্ত আরও শক্তিশালী হয়ে যায়, তবে দক্ষিণবঙ্গের অনেক জেলায় পরিস্থিতি কতটা বেশি বিগড়ে যেতে পারে। এই কারণেই মানুষ ক্রমাগত আকাশের দিকে নজর টিকিয়ে রেখেছে। উত্তরবঙ্গের কথা বললে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে আছে। এখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে হাওয়া চলতে পারে। আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি নিয়েও অ্যালার্ট জারি করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও আগামী ১-২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পর্ব জারি থাকতে পারে। যদিও ধীরে ধীরে বজ্রবিদ্যুতের তীব্রতা কম হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে, কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের পরিষ্কার বক্তব্য যে এখনও স্বস্তি পুরোপুরি মেলেনি। বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকাগুলিতে সমুদ্র অত্যন্ত উত্তাল হতে পারে। সমুদ্রের ওপর হাওয়ার গতি ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছানোর অনুমান রয়েছে। এই কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা পর্যন্ত সমুদ্রে না যাওয়ার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে সমুদ্রে উঁচু ঢেউ উঠতে পারে এবং ছোট নৌকোগুলির জন্য পরিস্থিতি বিপজ্জনক প্রমাণিত হতে পারে। যদি আপনার পরিবার বা গ্রামে কেউ মাছ ধরার কাজ করে, তবে এই তথ্য তার জন্য অত্যন্ত জরুরি হতে পারে। এখন একটি ছোট অবহেলাও খুব ভারী পড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত বৃষ্টি এবং ঝড়ের কার্যকলাপ জারি থাকতে পারে। আবহাওয়া দপ্তর অনুযায়ী কলকাতা সমেত অনেক জেলায় তাপমাত্রায় ভালো পতন দেখতে পাওয়া যাবে। মানুষ প্রচণ্ড গরম এবং গুমোট থেকে অস্থায়ী স্বস্তি অবশ্যই পাবে, কিন্তু বজ্রপাত এবং তীব্র ঝোড়ো হাওয়ার বিপদ ক্রমাগত বজায় থাকবে। তাই খোলা মাঠ, গাছ এবং বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক জেলায় প্রশাসনকেও সতর্ক করে দেওয়া হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা এটিও বলেছেন যে রবিবারের পর বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কম হতে পারে। এরপর আবার গরম এবং গুমোট ফিরতে শুরু করবে। অর্থাৎ এখন যে ঠান্ডা হাওয়া মানুষকে স্বস্তি দিচ্ছে তা বেশি দীর্ঘ সময় পর্যন্ত টিকবে না। আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবার সেই প্রখর রোদ এবং ঘাম ঝরানো গুমোট ফিরতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই যে তার আগে কি বাংলায় আরও একটি বড় ঝোড়ো পর্ব দেখতে পাওয়া যাবে? কি আগামী রাতগুলি আরও বেশি বিপজ্জনক হতে পারে? এই প্রশ্নের উত্তর আবহাওয়ার পরবর্তী পরিবর্তনে লুকিয়ে আছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে আগামী কিছু ঘন্টায় আবহাওয়া দ্রুত বদলাতে পারে। তাই জরুরি না হলে খারাপ আবহাওয়ার সময় বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। মোবাইল এবং ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবহার বজ্রপাতের সময় কম করুন। কৃষক ভাইদেরও ফসলের সুরক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অনেক জায়গায় ক্ষতি করতে পারে। যদি আপনি চান যে প্রতিটি জেলার সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সঠিক আবহাওয়ার আপডেট আপনার কাছে সময় পৌঁছতে থাকে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী কিছু ঘন্টায় আবহাওয়া যে মোড় নিতে চলেছে তা পুরো বাংলাকে চমকে দিতে পারে। এখন আবহাওয়ার পরবর্তী পর্ব আরও বেশি বিপজ্জনক সংকেত দিচ্ছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মানুষ স্বস্তির নিঃশ্বাস তো নিয়েছে, কিন্তু আবহাওয়া দপ্তরের বক্তব্য যে এই স্বস্তি বেশিক্ষণ টিকবে না।
দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া সিস্টেম এখনও পুরোপুরি শেষ হয়নি। এই কারণেই কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো এলাকাগুলিতে আবার তীব্র বজ্রবিদ্যুৎ এবং হঠাৎ বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে। অনেক জায়গায় আকাশে ঘন মেঘ দ্রুত তৈরি হচ্ছে এবং আবহাওয়া বিজ্ঞানীদের মতে সন্ধ্যা হতে হতে পরিস্থিতি আরও বেশি গম্ভীর হতে পারে। কলকাতায় রাতভর হওয়া বৃষ্টির পর লোকেদের গরম থেকে বড় স্বস্তি মিলেছিল, কিন্তু এখন আবার হাওয়ায় আর্দ্রতা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর বলেছে যে শহর এবং আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় হাওয়ার গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে। এই কারণেই প্রশাসন লোকেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আর ভাবুন, যদি এই মেঘই দেড় রাত পর্যন্ত সক্রিয় থাকে, তাহলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ এবং যাতায়াত পুরোপুরি প্রভাবিত হতে পারে। এই কারণেই আবহাওয়া দপ্তর ক্রমাগত নজরদারি বজায় রেখেছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় পরিস্থিতি বেশি সংবেদনশীল বলা হচ্ছে। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা তৈরি হয়ে আছে। মৌসুম বিজ্ঞানীদের অনুসারে এই জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে তুফানি হাওয়া বইতে পারে। হঠাৎ ঝড়ো হাওয়া চলায় গাছ পড়া এবং বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ার বিপদও তৈরি হয়ে আছে। লোকেদের পরামর্শ দেওয়া হয়েছে যে খারাপ আবহাওয়ার সময় খোলা মাঠে এবং দুর্বল কাঠামো থেকে দূরে থাকুন। উত্তরবঙ্গেও আবহাওয়া পুরোপুরি শান্ত নয়। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের বলা যে আগামী কিছুদিন পর্যন্ত পাহাড়ি অঞ্চলগুলিতে মেঘের আনাগোনা বজায় থাকবে। এর কারণে তাপমাত্রায় পতন অনুভূত হবে এবং আবহাওয়া মনোরম হয়ে থাকবে। কিন্তু মানুষকে বিশেষত সাবধান থাকতে হবে, কারণ অনেক জায়গায় রাস্তা পিছলিন হয়ে যেতে পারে। সমুদ্র উপকূলীয় এলাকাগুলিতে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক বনে আছে। বঙ্গোপসাগরের উপর ঝোড়ো হাওয়ার ছাপ ক্রমাগত বাড়ছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে সমুদ্রে হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত থাকতে পারে, যেখানে কিছু ঝাপটার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। যদি আপনি ধ্যান না দেন, তাহলে এই গাফিলতি খুব ভারী পড়তে পারে, কারণ সমুদ্রের মেজাজ এই সময় বেশ বিপজ্জনক হয়ে উঠছে। যদি আপনি চান যে বাংলার প্রতিটি জেলার সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ভরসাযোগ্য আবহাওয়ার আপডেট আপনার কাছে ক্রমাগত মিলতে থাকে, তাহলে এখনই ভিডিওটি লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আবহাওয়ার পরবর্তী পরিবর্তন পুরো রাজ্যকে ফের চমকে দিতে পারে।